আসসালামু আলাইকুম। মুরগির গিলা কলিজা আর চামড়া দিয়ে এত মজার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খেয়ে মনে হবে যে গরুর ভুঁড়ি খাচ্ছেন। এই জন্য আমি প্রথমে মুরগির চামড়া, গিলা, কলিজা এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াই ভালোভাবে পানি দিয়ে ফুটিয়ে নিব। পানিটা যখন একদম ফুটে উঠবে তখন ভালোভাবে ধুয়ে রাখা মুরগির চামড়া, গিলা, কলিজা এগুলো দিয়ে ফুটিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ময়লা বের হয়েছে উপরে। আমি ফেনাগুলো একটা চামচের সাহায্যে উঠিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর 1 চা চামচের মতো ভিনেগার। দেখতেই পাচ্ছেন ভিনেগারটা দেওয়ার পর কত ময়লা আরো বের হলো। আমি সবগুলো ময়লা উঠিয়ে ফেলে দিয়েছি। 4 থেকে 5 মিনিটের মতো আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এগুলোকে উঠিয়ে ফেলেছি। উঠিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এমন ছোট ছোট করে পিস করে কেটে নিব। আপনারা চাইলে এখানে চামড়াটাও একসঙ্গে সিদ্ধ করে এভাবে কেটে নিতে পারবেন। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী আপনারা এখানে মরিচের গুঁড়াটা দিবেন। আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, সামান্য আদা বাটা ও সামান্য রসুন বাটা দিয়ে এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখন আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাখিয়ে রাখা গিলা কলিজাগুলো আমি এক এক করে দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু গিলা কলিজাগুলো 80% একদম কুক হয়ে যাবে। এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল বের হয়, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। এই পর্যায়ে আমি সবগুলো গিলা কলিজাগুলি উঠিয়ে নিব। এখন ওই একই তেলে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার না হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া, সামান্য আদা রসুন বাটা। মরিচের গুঁড়ার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমার কাছে মনে হয় একটু বেশি ঝাল ঝাল হলেই এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। আমি এই পর্যায়ে সামান্য পানি দিয়েছিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা একটু পুড়ে গিয়েছিল। আমি মশলাটা কষাতে রেখে আমি একটু অন্য কাজে গিয়েছিলাম, এর মধ্যে মশলাটা পুড়ে গিয়েছে। এখন আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা চামড়াটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে আমি সামান্য জিরা গুঁড়া দিয়ে আগে থেকে ভেজে রাখা গিলা আর কলিজাগুলো আমি দিয়ে দিচ্ছি। গিলা কলিজাগুলো চামড়ার সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিব। নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো আমি অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। ঝোলটা শুকিয়ে যখন তরকারির কালারটা এমন হয়ে আসবে তখন চুলার জালটা আমি বন্ধ করে দিব। অনেকেই আছে মুরগির গিলা, কলিজা, চামড়া এগুলো কিছুই খেতে চায় না। আমি নিজেও কখনো কলিজা খেতে চাই না মুরগির, কিন্তু এভাবে রান্না করে যে খেতে এতই মজা লেগেছে মনে হচ্ছে একদম গরুর ভুঁড়ি খাচ্ছি। গরম গরম ভাত দিয়ে এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন যেন বানানোর আগে দেখে নিতে পারেন। এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।